আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। বিক্ষোভকারীদের আল্লাহর শত্রু ঘোষণা ইরানের, মৃত্যুদণ্ডের হুঁশিয়ারি। ইরানে হামলার ব্যাপারে সিরিয়াসলি ভাবছেন ট্রাম্প। রুবিও নেতানিয়াহুর ফোনালাপ, আলোচনায় ইরান। বিক্ষোভে উত্তাল ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মতামতটি কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। বিক্ষোভকারীদের আল্লাহর শত্রু ঘোষণা ইরানের, মৃত্যুদণ্ডের হুঁশিয়ারি। ইরানের বিক্ষোভকারীদের আল্লাহর শত্রু হিসেবে ঘোষণা করেছে দেশটির ক্ষমতাসীন ইসলামপন্থী সরকার। একই সঙ্গে বিক্ষোভে যারা সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন তারা মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। শনিবার ইরানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মোবাহেদি আজাদের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, সংবিধানের ১৮৬ নম্বর ধারা অনুযায়ী বিক্ষোভকারীদের মোহারেব বা আল্লাহর শত্রু বলে ঘোষণা করছে ইরানের ইসলামী প্রজাতন্ত্র। মোহারেবদের শাস্তি মৃত্যুদণ্ড। ইরানের সংবিধানের ১৮৬ নম্বর ধারায় বলা হয়েছে, কোনো গোষ্ঠী কিংবা সংগঠন যদি ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে সশস্ত্র অবস্থান গ্রহণ করে, তাহলে ওই গোষ্ঠীর বা সংগঠনের সব সদস্যকে মুহারেব বা আল্লাহর শত্রু বলে ঘোষণা করে। ইরানের সংবিধানে আল্লাহর শত্রুদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। গত প্রায় ২ সপ্তাহ ধরে ইরানে ব্যাপক আকারে সরকারবিরোধী আন্দোলন চলছে। দিন যত গড়াচ্ছে, আন্দোলনের মাত্রাও তত তীব্র হচ্ছে। এই আন্দোলন বিক্ষোভের প্রধান কারণ অর্থনীতি। বছরের পর বছর ধরে অবমূল্যায়নের জেরে ইরানের মুদ্রা ইরানি রিয়েল বিশ্বের সবচেয়ে দুর্বল মুদ্রা। বর্তমানে ডলারের বিপরীতে ইরানি রিয়েলের মান ৯,৯৪,০৫৫, অর্থাৎ ইরানে এখন $১ বিপরীতে পাওয়া যাচ্ছে ৯,৯৪,০৫৫ ইরানি রিয়েল। ইরানে হামলার ব্যাপারে সিরিয়াসলি ভাবছেন ট্রাম্প। ইরানে বিক্ষোভকারীদের কঠোরভাবে দমন করায় দেশটিতে হামলার ব্যাপারে সিরিয়াসলি গুরুত্বের সঙ্গে ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস রোববার ১১ জানুয়ারি জানিয়েছে, ইরানে কিভাবে হামলা করা যায় এ ব্যাপারে ট্রাম্পকে ব্রিফ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। যদিও ট্রাম্প হামলার ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি, তবে হামলার নির্দেশ দেওয়ার বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে ভাবছেন। সংবাদমাধ্যমটিকে নাম গোপন রাখার শর্তে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরানে কোথায় কিভাবে হামলা চালাতে পারে সে ব্যাপারে একাধিক পরিকল্পনা দেওয়া হয়েছে। এর মধ্যে বেসামরিক স্থাপনার উপর হামলার পরিকল্পনাও রয়েছে। এছাড়া আরেক সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, ট্রাম্প যদি নির্দেশ দেন তাহলে ইরানের সেনাবাহিনীর অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক আকারে বিমান হামলা চালানো হতে পারে। ইরানের সরকারবিরোধী বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে নিরাপত্তা বাহিনী। গত বৃহস্পতিবার রাতে সবচেয়ে তীব্র আন্দোলন হওয়ার পর শুক্রবার রাতেও রাস্তায় নেমেছিলেন হাজার হাজার মানুষ। এছাড়া শনিবারও ব্যাপক বিক্ষোভ হয়েছে। তবে গতকাল শুক্রবার রাতে বিক্ষোভকারীদের লক্ষ্য করে নির্বিচার গুলির ঘটনা ঘটেছে। সংবাদমাধ্যম বিবিসিকে ৩টি হাসপাতালের কর্মীরা জানিয়েছেন, তাদের হাসপাতালগুলো নিহত ও আহত মানুষে উপচে পড়েছে। তেহরান হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, তরুণদের মাথা লক্ষ্য করে সরাসরি গুলি ছোড়া হয়েছে। এছাড়া অনেকের হার্টেও গুলি করা হয়েছে। একটি চক্ষু হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, তাদের হাসপাতালে এত বেশি রোগী আসছিল যে তারা ক্রাইসিস মুডে চলে গেছেন। হতাহতের চিকিৎসা দিয়ে তারা কুলিয়ে উঠতে পারছিলেন না। বিক্ষোভকারীদের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও নিহত হয়েছেন। এখন পর্যন্ত এ সংখ্যা ১৪ জন বলে জানা গেছে। রুবিও নেতানিয়াহুর ফোনালাপ, আলোচনায় ইরান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শনিবারের ১০ জানুয়ারি এ ফোনালাপে তারা ইরানে চলমান বিক্ষোভ, গাজা ও সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। মার্কিন সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম অ্যাক্সিওস। এছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক ৩টি সূত্রের বরাতে সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস বলছে, শনিবার সকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
প্রতিবেদনে বলা হয়, ফোনালাপে তারা ইরানে সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভ, সিরিয়ার পরিস্থিতি এবং গাজায় শান্তি চুক্তির উদ্যোগ নিয়ে আলোচনা করেন। এতে আরও বলা হয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরান ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পর এবং বিক্ষোভকারীদের ওপর নৃশংস ও প্রাণঘাতী দমনপীড়নের খবরের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর হামলার অনুমোদন দেওয়ার বিষয়টি গম্ভীরভাবে বিবেচনা করছেন। তবে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে প্রতিবেদনে জোর দিয়ে বলা হয়েছে। ট্রাম্পের সামনে বিভিন্ন বিকল্প উপস্থাপন করা হয়েছে, যার মধ্যে তেহরানে সামরিক নয় এমন লক্ষ্যবস্তুর উপর হামলার আশঙ্কাও রয়েছে। বিক্ষোভে উত্তাল ইরান। ইরানে টানা 2 রাতের বিক্ষোভের রেশ না কাটতেই শনিবার রাত থেকে রাজধানী তেহরান সহ দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আবারও রাজপথে নেমে এসেছেন হাজার হাজার আন্দোলনকারী। লন্ডন ভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের প্রকাশিত ভিডিওচিত্রে দেখা গেছে, তেহরানের হেরাভি এলাকায় কয়েকশো বিক্ষোভকারী জড়ো হয়ে বর্তমান শাসন ব্যবস্থার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। একই চিত্র দেখা গেছে শহরের পূর্বাঞ্চলীয় চিৎগার এলাকাতেও, যেখানে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের উপস্থিতিতে এলাকাটি কার্যত স্থবির হয়ে পড়ে। বিক্ষোভের ভিডিওগুলোতে দেখা যায়, আন্দোলনকারীরা নির্বাসিত শাহ শাসনের বিরোধিতার পাশাপাশি বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির বিরুদ্ধেও কড়া স্লোগান দিচ্ছেন। বিশেষ করে গাজা নয়, লেবানন নয়, আমার জীবন কেবল ইরানের জন্য, এমন স্লোগান পুরো বিক্ষোভ এলাকায় ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীদের মূল ক্ষোভের কারণ হিসেবে সামনে এসেছে ইরানের চরম অর্থনৈতিক সংকট। তারা অভিযোগ করছেন, গাজার হামাস এবং লেবাননের হিজবুল্লার মতো বিদেশি সশস্ত্র গোষ্ঠীগুলোকে প্রতিবছর বিপুল অঙ্কের সামরিক সহায়তা দিচ্ছে সরকার, অথচ দেশের অভ্যন্তরে সাধারণ মানুষ জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে। বিক্ষোভকারীদের দাবি, বিদেশের লড়াইয়ে অর্থ ব্যয় করার পরিবর্তে সরকারের উচিত দেশের ভেঙে পড়া অর্থনীতির সংস্কার ও অভ্যন্তরীণ সংকটের সমাধানে মনোযোগী হওয়া। এদিকে পরিস্থিতি সামাল দিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই অস্থিরতার জন্য সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছেন। তার দাবি, পশ্চিমা বিশ্ব একটি শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংসতায় রূপ দেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে তেহরানের নিরাপত্তা রক্ষাকারী বাহিনী বিক্ষোভ দমনে কড়াকড়ি আরোপ করায় পুরো ইরান জুড়ে এক চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।